ক্যাবিনেট মিনিস্টার আমি খুব ছোট মন্ত্রী, অর্ধেক মন্ত্রী। অনেক সিনিয়র মন্ত্রী আছে, তাদের কাছে পরামর্শ দিয়ে তারা যখন আসবে ওনারা তুলে দেবে। আমি এখনো শিখতেছি। এত বড় চিন্তা করার মতো মন্ত্রীও আমি না, মন্ত্রণালয় আমার না। ধন্যবাদ আপনাকে। বাজারে ইনফ্লেশন কাকে বলে একটু বাংলায় বলেন আমাকে, আমি তারপরে উত্তর দিতে আমার সুবিধা হবে। না 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 না, একেবারে অর্থনীতির বইয়ের থেকে ইনফ্লেশনের ডেফিনেশনটা আমাকে পড়ে শোনান। ইনফ্লেশনের ডেফিনিশন হলো, সেটা আপনিও জানেন যে গত বছরের তুলনায় এই বছরের পণ্য মূল্য যেটা অতিরিক্ত শতকরা হারে সেটা সরি না, ইনফ্লেশনের ডেফিনেশন হলো যে বাজারে পণ্যের সরবরাহের চেয়ে যদি টাকার সরবরাহ বেশি থাকে তাহলে পণ্যের দাম বাড়ে। এটা হলো ইকোনমিক্স 101-এ বলা আছে। এটাই আমি পড়ছি। আমি হয়তো অত ভালো ছাত্র ছিলাম না, ভুলে যেতে পারি। যদি কেউ ইকোনমিক্সের ছাত্র থাকে এটাই বলতে পারবে। এবং ওইটা আমি কোনো জায়গায় কটাক্ষ করে বলিনি, ওইটা একটা ইকোনমিক্স সেমিনারে কথাটা বলছি। আপনি ছিলেন ওখানে? আপনি ছিলেন কি না? যখন আপনি ছিলেন না, নিউজে পড়ছেন তো। যারা ছিল ওইখানে অর্থনীতির বিষয়ে আলোচনা হচ্ছিল যে ইনফ্লেশন কিভাবে কমানো যায়। ইনফ্লেশন কমানোর ওয়ান অফ দ্য ওয়ে ইজ রিডিউস দ্য মানি সাপ্লাই। আমি হয়তো বাংলায় বলতে গিয়ে আপনার কাছে ওই রকম মনে হয়েছে যে যারা কোট করছে তারা ভুল কোট করছে। আমি এই ধরনের কোনো উক্তি, আপনি যেভাবে উক্তিটা করলেন ওইভাবে করিনি। আমি পিওর ইকোনমিক্সের একজন ছাত্র হিসাবে বলেছি যে বাজারে টাকার সরবরাহ বেশি থাকলে পণ্যের সরবরাহের চেয়ে দ্রব্যমূল্যের দাম বাড়ে। এই ব্যাপারে কি অর্থনৈতিক পদক্ষেপ নেওয়া যায়, অর্থনীতিবিদদের কাছ থেকে পরামর্শ চাইছি। ঠিক আছে। আর ক্যাবিনেট মিনিস্টার আমি খুব ছোট মন্ত্রী, অর্ধেক মন্ত্রী। অনেক সিনিয়র মন্ত্রী আছে, তাদের কাছে পরামর্শ দিয়ে তারা যখন আসবে ওনারা তুলে দেবে। আমি এখনো শিখতেছি। এত বড় চিন্তা করার মতো মন্ত্রীও আমি না, মন্ত্রণালয় আমার না। ধন্যবাদ আপনাকে। আমার কাছে এরকম কোনো চিঠি নাই, আমি অফিসে যেয়ে দেখব। লাস্ট কোশ্চেন থেকে কোনো আমদানি বা রপ্তানির সিদ্ধান্ত হয় না। লাইন মিনিস্টার যেটা আছে আমরা ওনাদের কাছে পাঠাবো, কি বলুন নাম, কি ইয়ে, যদি কোনো প্রপোজাল আসে প্রস্তাব পাঠাবো, ওনারা সিদ্ধান্ত নেবে। এই মানে আমরা আদৌ গরু বা গরুর মাংস আনবো কি আনবো না, এটা পুরোপুরি আমাদের যে লাইফ স্টক মিনিস্ট্রি, মৎস্য এবং পশুপালন মন্ত্রণালয় আছে, সেই মন্ত্রণালয়ের একান্তই নিজস্ব সিদ্ধান্ত। রপ্তানি করার সুযোগ আছে কিনা এটা কিন্তু লাইন মিনিস্ট্রি ঠিক করে দিবে, এটা বাণিজ্য মন্ত্রণালয় ঠিক করবে না। আমরা তাদেরকে ফোকাস্টিং গুলা করে দিব যে WTO গ্র্যাজুয়েটের পরে এই পরিবর্তন আসবে। এবং ক্যাবিনেট ডিভিশন থেকে অলরেডি একটা মানে কমিটি করা হয়েছে আন্তঃ মন্ত্রণালয়, যেখান থেকে গ্র্যাজুয়েট হওয়ার পরে কি কি চ্যালেঞ্জ আসবে, সেই চ্যালেঞ্জগুলো কিভাবে ওভারকাম করতে হবে তার জন্য কিন্তু কাজ চলমান। সো অনেকে এটা মনে করেন যে আমি একটা দেশের সাথে যখন FTA করি বা প্রেফারেন্সিয়াল ট্রেড করি বা ইকোনমিক একটা এগ্রিমেন্ট করি, এই জিনিসগুলা কিন্তু রাতারাতি বাস্তবায়ন হয় না। আমরা চেকলিস্ট তৈরি করি, স্টাডি করি, নেগোশিয়েট করি, কোন কোন পণ্যের ফ্রি মার্কেট অ্যাক্সেস থাকবে, কোনটা থাকবে না, এটা কিন্তু চলমান থাকবে। সো আমাদের লোকাল ইন্ডাস্ট্রি এবং এমপ্লয়মেন্ট, ইন্ডাস্ট্রির চেয়ে লোকাল এমপ্লয়মেন্টটা হলো আমাদের জন্য কি। সো এইটাকে এনশোর করেই আমরা এই ফ্রি ট্রেড এগ্রিমেন্ট বা প্রেফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট বা ইকোনমিক এগ্রিমেন্ট যেগুলো করি, সেটা আমাদের একটা নীতিমালা ফ্রেমওয়ার্ক আছে, সেই ফ্রেমওয়ার্কের মধ্যেই করি এবং লাইন মিনিস্টার সাথে আমরা কনসাল্ট করেই করি। পোলট্রি ডিভিশনের জন্য পোলট্রি যে লাইফ স্টক মিনিস্ট্রি আছে বা ডেইরির জন্য যারা আছে তাদের সাথে কথা বলেই কিন্তু এই নীতিগুলি বাস্তবায়ন করা হবে। সো এটা শঙ্কিত হওয়ার কিছু নাই বা হঠাৎ করে কোনো পরিবর্তনও হবে না। মাননীয় মুখ্যমন্ত্রী